আমাদের সবারই মূল দাবি হচ্ছে একটাই, যে এই সিটি কর্পোরেশনের কাছে যে আমাদের ঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিল করতে হবে। এটাই আমাদের মূল দাবি। আর এটার সাথে প্রাসঙ্গিক ভাবে সবকিছু জড়িয়ে আছে। আমরা সুযোগ সুবিধা থেকে সব বঞ্চিত, আমরা সবকিছুতে বঞ্চিত। কেন আমাদের উপরে এত বড় একটা বোঝা তুলে দেওয়া হবে, যে বোঝাটা আমরা বইতে পারছি না? 80% ইয়ার মানে কৃষকের বাড়ি ঘর হারা, 10 কাঠা 2 কাঠা জামাই আছে, আর 10% লোকের আছে মাত্র হচ্ছে 1 বিঘা করে, আর 10% জমির মানুষের আছে মাত্র 2 থেকে 3 বিঘা করে। তাহলে আমরা কি করে এত বড় বোঝা বইব বলেন আপনারা? আমরা চাই যে আমরা গরিব মানুষ, আমার চরের মানুষ হচ্ছে অতি পরিশ্রমী মানুষ, আমাদেরকে এই বোঝাটা থেকে মুক্তি দেওয়া হোক। বাংলাদেশের একটি রিমোটেড এলাকায় বাস করি, প্রান্তিক এলাকায় বাস করি। আজকে কেন আমাদেরকে 50 বছর ধরে অবৈধভাবে কর দিতে হচ্ছে, চাঁদা দিতে হচ্ছে? এই প্রশ্নের জবাব চাই সরকারের কাছে, এই জবাব চাই আমি সিটি কর্পোরেশনের কাছে। আর আমি আপনাদের কাছে, মিডিয়াদের কাছে জবাব চাই। আপনারা হয়তো জানতেন না যে আমরা এই বর্বরতার শিকার হচ্ছি। মূল যে দাবিটা সেটা হলো আমাদের, এটা আমিরপুর ঘাট কিনা জানি না, তবে আমরা জানি রাজশাহী শহরে এটা চরমাথা দেড়ের ঘাট। আজকে জানলাম যে সে যাই হোক, এখন এই ইজারা বাতিলটা স্থায়ীভাবে করতে হবে এবং অনতি বিলম্বে, খুবই তাড়াতাড়ি করতে হবে। এবং এটার যদি কোনো আমরা রেসপন্স না পাই, পরবর্তীতে আমরা খুবই তাড়াতাড়ি আবার রাজপথে নামবো।